আইসিসি সহযোগী দেশগুলোর কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৯ দলের মধ্যে সবচেয়ে বেশি টি-20 হারের বিব্রতকর রেকর্ড গড়ল বাংলাদেশ। সহযোগী দেশগুলোর কাছে ৮বার হেরেছে টাইগাররা। এর চেয়ে বেশি ম্যাচ হারেনি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা আর কোনো দল। বাংলাদেশের আন্তর্জাতিক টি-20-র পথ চলা শুরু হয় ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। প্রায় ১৯ বছর আন্তর্জাতিক টি-20 আঙ্গিনায় সময় কাটানোর পরও এই ফরম্যাটে এখনও নিজেদের হারিয়ে খুঁজছে টাইগাররা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো তো বটেই, সহযোগী দেশগুলোর কাছেও হারের মুখ দেখছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার ক্রিকেটের শর্টার ফরম্যাটে আরও একটি বিব্রতকর রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা দেশগুলোর মধ্যে আইসিসির সহযোগী দেশগুলোর কাছে সবচেয়ে বেশি টি-20 হেরেছে টাইগাররা। পরিসংখ্যান বলছে হংকং, স্কটল্যান্ডের মতো সহযোগী দেশগুলোর কাছে ৮ ম্যাচ হেরেছে বাংলাদেশ। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। শুরুটা হয়েছিল আয়ারল্যান্ডের কাছে ২০০৯ সালে হার দিয়ে। তখনও টেস্ট স্ট্যাটাস পায়নি আইরিশরা। এরপর থেকে হংকং, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এমনকি যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের কাছেও হেরেছে টাইগাররা। এত ম্যাচ হারেনি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা আর কোনো দল। এত বছর টি-20 খেলেও যেন খেলাটা শিখতে পারেনি টাইগাররা। যদিও সাম্প্রতিক সময়ে শর্টার ফরম্যাটে চমক দেখাচ্ছে সহযোগী দেশগুলো, তবে বাংলাদেশকে পেলে যেন তাদের জয়ের সম্ভাবনাটা এক প্রকার বেড়েই যায়, যার প্রমাণ মিলেছে বাংলাদেশের এই লজ্জাজনক রেকর্ডে। সবশেষ আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20-তে ২০৬ রানের বড় লক্ষ্য দেওয়ার পরও জিততে পারেনি বাংলাদেশ। বাজে বোলিং ও ফিল্ডিংয়ের পসরা সাজিয়ে জেতা ম্যাচ হেরেছে লিটনের দল। টি-20-তে টাইগারদের এমন দৈন্যদশা কবে কাটবে কিংবা আদৌ কাটবে কিনা সেই প্রশ্ন এখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।